হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের সবার ভালো কাটুক, এটাই আমি চাই। আগের বারে একটা গল্প নিয়ে এসেছিলাম পরেশের নামে। সে টাকা পাওয়ার পরও কীভাবে সে তার বিজনেস করতে পারলো না, সেই ঘটনাটা তোমাদের সবাইকে আমি বলেছিলাম। এবার আর একটা নাম আনছি, সেটা হচ্ছে রমেশের। আমার দেখা সেও লজিস্টিক লাইনে কাজ করতো। সে কাজ করতো তার বিজনেস করবার জন্যে। তার দৃঢ় নিশ্চয়তা ছিল যে আমি বিজনেসটা করব, কিন্তু বিজনেস করার জন্য তার কাছে কিন্তু কোনো অর্থকড়ি ছিল না। সে ওই অর্থকড়ি জমাবার জন্যে সে আমাদের ওই লজিস্টিক লাইনে কাজ করতো। সে ওই লজিস্টিক লাইনে কাজ করতে করতে যে মাইনেটা মাসের শেষে পেত, তার 50% সে নিজের সংসার তার জন্য খরচা করতো, আর 50% সে জমিয়ে রাখতো সে ভবিষ্যতে বিজনেস করবে বলে। কমসে কম আমি দেখলাম 9 মাস মতো সে কাজ করলো। 9 মাসের মধ্যে সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামিয়ে নিয়েছিল। তার বিজনেস করার ইচ্ছা ছিল মাছের, গোল্ডেন ফিশ না, এমনি যে খাবার মাছ, তার বিজনেস করার ইচ্ছে ছিল। সে তার আগেই ট্রেড লাইসেন্স, তারপর যে লাইসেন্সগুলো দরকার সেগুলো সব বানিয়ে নিয়েছিল। সে বানিয়ে নেওয়ার পর শুধু তার অর্থের জন্যে সে ওয়েট করছিল যে যবে আমার টাকাটা আমি জমিয়ে নিতে পারবো তবেই আমি বিজনেসটা শুরু করব। সে মোটামুটি আমাদের মতো ভালোভাবে খাটতো। অফিস থেকে যে ইনসেন্টিভটা সে পেতো সেগুলোও সে ভালোভাবেই পেতো। করতে করতে দেখলাম আমি তাকে 9 মাস টানা সে খাটাখাটনি করলো। সে কোনো ফালতু খরচা কিছু করতো না। তাকে যখনই বলতাম সে বলতো যে ভাই আমাকে বিজনেসটা দাঁড় করাতে হবে, আমাকে বিজনেস করতে হবে। তার মধ্যে একটা দৃঢ় নিশ্চয়তা ছিল যে আমি বিজনেসটা করব। সে যত যাই হয়ে যাক না কেন, আমাকে বিজনেসটা করতে হবে। সে খাটাখাটনি করার পর যে টাকাটা পেতো, সেই টাকাটাকে তো আমি আগেই বললাম যে 50% নিজের জন্য খরচা করতো আর 50% জমিয়ে রাখতো। এই করতে করতে 9 মাস গেল, সে ভালো একটা অ্যামাউন্ট একটা জমিয়ে নিয়েছিল। তারপর দেখলাম সে হুট করে ছেড়ে দিল অফিসটা আমাদের। রিসেন্ট তার সাথে আমি দেখা করতে গেছিলাম, তার বাড়ি ওখানে দেখা করতে গিয়ে দেখি তার মাসের কারবার সে ভালোভাবেই করছে। তার সাথে দেখা হলো, সে আমাকে যেমন বন্ধু হিসেবে খাওয়া দাওয়ার সব কিছু করালো। সে আমাকে বলছিল, দেখ ভাই, আজকে যদি বিজনেস যদি দাঁড় করাতে হয় তো অর্থের প্রয়োজন, আর এই অর্থ কামাবার জন্যে কোথাও না কোথাও জব করতে হবে। কেউ টাকা দেওয়ার জন্য বসে নেই। সে ওই আমাদের অফিস থেকে যে কাজ করতে করতে যে টাকাটা পেত, সেই টাকা থেকে সে যে জায়গাতে বিজনেসটা আজকে দাঁড় করিয়েছে, আজকে দেখতে পাচ্ছি তার কাস্টমারের আর অভাব নেই। সে মাছ তুলে নিয়ে আসছে, মাছ তুলে নিয়ে এসে মাছ বেচছে, প্রভূত সে লাভ করছে। এমনকি সে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, বিজনেস করার জন্য যে স্কিমগুলো আছে, এবার সে সেখানে অ্যাপ্লাই করেছে যাতে সেখান থেকে সে লোনটা পেলে তাহলে তার বিজনেসটাকে সে আরও বড় করে বাড়াতে পারবে। কিন্তু শুরু করবার জন্যে সে যে টাকাটা তার দরকার ছিল, সেই টাকাটা সে কিন্তু সেই লজিস্টিক লাইনে কাজ করতে করতে সে কিন্তু কামিয়ে তারপর সে বিজনেসটা শুরু করেছে। কারো কাছে তাকে আর হাত পাততে হয়নি। কবে কোত্থেকে টাকা আসবে কি আসবে না সেই চিন্তা কিন্তু সে বসেছিল না। সে এই নিশ্চয়তা নিয়ে সে এখানে কাজ করতে এসেছিল যে আমাকে আমার টাকার দরকার আছে, আমাকে যে করে হোক আমাকে কামাতে হবে, কামিয়ে আমাকে বিজনেসটা করতে হবে। সে একটা দিনও তার অ্যাবসেন্টিজম ছিল না, কোনো অ্যাবসেন্ট করতো না। যা যা ইনসেন্টিভের জন্য যা যা কাজ করা দরকার ছিল সেগুলো সে করতো মুখ বুঝিয়ে। এখন সে তার কারবারেতে আরও 2টো লোককে সে রেখেছে কর্মচারী হিসেবে। তাদেরকে মাসিক বেতনও দিচ্ছে এই সামথিং 10 থেকে 11 হাজার টাকা করে। তার মানে ভাবুন আপনারা যারা শুনছেন, সে তার টাকাটাকে জমাবার জন্যে সে কতটা পরিশ্রম করেছে। কোনো কিছু জিনিস এমনি ফ্রিতে আসে না।
আজকে সে যে এই যে জায়গাতে বিজনেসটা দাঁড় করিয়েছে তার জন্য তাকে আমাদের এই অফিসেতে এসে তাকে খাটতে হয়েছিল। খাটতে খাটতে সে এই জায়গাতে টাকা জমিয়ে সে এই জায়গাতে তার বিজনেসটাকে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে আজকে সে এমনকি তার নিচে লোকও রেখেছে, কিন্তু তার মধ্যে দৃঢ়তা ছিল যে আমাকে বিজনেসটা করতে হবে। কোনো কাজ যদি মনের মধ্যে দৃঢ়তা নিয়ে করা যায় তো সেটা অবশ্যই সফল হবে। যেমন রমেশের হলো, আমি রমেশ নামটা বলছি কিন্তু আসলে তার নাম কিন্তু রমেশ নয়, নামটা আমি চেঞ্জ করে রমেশ বলেছি। আমি নামটা তার অন্য ছিল, কিন্তু আমি রমেশ নামটা যোগ করেছি আমি। আজকে আমার এই গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওটা লাইক করে দেবেন। আরও নতুনত্ব ভালো ভালো গল্প আমি নিয়ে আসবো এই বিজনেস রিলেটেড। ধন্যবাদ।